রাজ্যে টাটাকে ফেরাতে তৎপর রাজ্য সরকার, বললেন শিল্পমন্ত্রী তাপস রায়। রাজ্যে বিনিয়োগ আনতে টাটার সঙ্গে নিয়মিত কথা চলছে। অটোমোবাইল ছাড়াও রাজ্যে টাটার অনেক ব্যবসা রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এদিন নিশানা করেছেন শিল্পমন্ত্রী। বলেছেন, সিঙ্গুরে সবকিছুই গায়ের জোরে করা হয়েছিল। সিঙ্গুরে জমিদাতাদের সঙ্গে আলোচনা করে এবার সিদ্ধান্ত নেবে সরকার। ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। জেড প্লাস ক্যাটাগরি পান আমরা উইথড্র করিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে। উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত, সে কাজ পুলিশ করেছে। পুলিশ কিছু খারাপ কিছু করেনি। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। তুমুল বিক্ষোভ ও হামলার মধ্যে দিয়ে কোনো রকমে এদিন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যায় পুলিশ। মোতায়েন করা হয় র্যাব। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। পরিবারের সদস্যরা কি বললেন, তাই কিভাবে মারা হয়েছে? যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি, কোনো অভিযোগ নেই। আমরা উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। উনি কি বলেন? না, আমাদের লোকাল প্রশাসন থেকেই আমরা বিচার চাই, বা এই বিচারটা আমরা হয়ে গেলে আর কিছু চাই না আমাদের। এই পরিস্থিতি নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন না। আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী। একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এদিনের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া এগুলো তৃণমূলের শেখানো সংস্কৃতি। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখানোর ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দল এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পুরমন্ত্রী থেকে বিজেপি রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনার নিন্দা করে স্পষ্ট বার্তা দিল রাজ্য বিজেপি। আমি বেরোবই। হালি শহরে বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে রাস্তায় তার গাড়ি ঘিরে দেখানো হলো বিক্ষোভ। ঘটনার নিন্দা করে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করব, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। কোনোদিনই এগুলোকে আমরা সাপোর্ট দিই না, এই ধরনের জিনিসকে। শুক্রবার কাঁচরাপাড়ায় তোলাবাজি সহ একাধিক অভিযোগে পুলিশ গ্রেফতার করে বিরজু কেওয়াত নামে এক তৃণমূল কর্মীকে। শনিবার সকালে তিনি মারা যান। পুলিশের বিরুদ্ধে হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ তুলেছে মৃত তৃণমূল কর্মীর পরিবার পরিজন। রবিবার এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাথর মেরেছে, এত ভয় পাই আমি বেরোবই। আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর। ভয় পাচ্ছে তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। যদিও এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে কালীঘাট তৃণমূল। আমরা যখন যাই তখন ওই কাঁচরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে, মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে, এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে, যেভাবে গুন্ডাগিরি করেছেন, এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায়
এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে। বিজেপির যা কালচার, সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। যদিও এদিনের ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়, এ ধরনের ঘটনা ঘটতে পারে না। মুখ্যমন্ত্রীর কার্যকলাপ সম্পর্কে তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে। মানে যে গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, এবং প্রতিদিন তো হচ্ছে নানান ধরনের ঘটনা বেরোচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। ঘটনার তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।